2026 ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর থেকে যারা ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা আসতে চান, এই ভিডিওটি মূলত তাদের জন্য। এই ভিডিওতে আমি ডিসকাস করবো যে ফিনল্যান্ডে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার জন্য কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। অর্থাৎ ফিনল্যান্ডে যারা ব্যাচেলর করবেন বলে ভাবছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার ডকুমেন্টস প্লাস আপনার যোগ্যতা ফিনল্যান্ডের জন্য যথেষ্ট কিনা আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। মূল আলোচনা যাওয়ার পূর্বে একটি বিষয় আপনাদেরকে একদমই ক্লিয়ার করে দিচ্ছি, ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসা যারা আসবেন তাদের যদি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ না থাকে তাহলে ফিনল্যান্ডের কথা ভাববেন না, কারণ ফিনল্যান্ডে যথেষ্ট জব ক্রাইসিস রয়েছে। এছাড়াও প্রচন্ড ঠান্ডা, বিশেষ করে উইন্টারে 5 থেকে 6 মাস। এই বিষয়গুলো মাথায় রেখে যারা আসবেন তারা অবশ্যই ওয়েলকাম, কারণ ফিনল্যান্ড ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এছাড়াও এটার অনেক কিছু সুবিধা আছে, কিন্তু দুইটা অসুবিধা যেটা আমি আপনাদেরকে বললাম, এই দুইটা জিনিস যদি মাথায় রেখে আসতে পারেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ইনফরমেটিভ হতে যাচ্ছে। এনিওয়ে, আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফিনল্যান্ডে ব্যাচেলর করতে আপনার কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে। তো চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করি। ফিনল্যান্ডে ব্যাচেলর করার জন্য যে যোগ্যতা প্রথমে প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট। অর্থাৎ আইএলটিএস এ যদি 6 থাকে বা পিটি তে 55 থাকে তাহলে আপনি প্রাইমারিলি এলিজিবল টু অ্যাপ্লাই ইন ফিনল্যান্ড ফর ব্যাচেলর প্রোগ্রাম। সো আমি যদি প্রথমে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে শুরু করলাম, কারণ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটটা আপনার লাগবে, কারণ একটা সময় ছিল যখন আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ছাড়াও অ্যাপ্লিকেশন করা যেত এবং অ্যাডমিশন করা যেত। এখন যেহেতু এই সুযোগটা অনেকটাই কমে গেছে, উন্নয়ন বললেই চলে, তাই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকাটা আপনার জরুরি। অতএব যারা 2026 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন করবেন তার এখনই ল্যাঙ্গুয়েজের প্রিপারেশন নেবেন এবং অক্টোবরের মধ্যে আপনার রেজাল্টটা হাতে থাকা উচিত, এবং লেটেস্ট নভেম্বর। কারণ হচ্ছে আপনি রোলিং বা সেপারেট অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে আগেই অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমার সাজেশন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ফোকাস দেন, ল্যাঙ্গুয়েজে ফোকাস দেন। আইএলটিএস 6 হলে নিঃসন্দেহে আপনি ফিনল্যান্ড চুজ করতে পারবেন এবং অক্টোবর মানে নভেম্বর মানে যথেষ্ট সময় আছে, আপনি এর মধ্যে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিয়ে দিবেন। সো নাম্বার 1 যে যোগ্যতাটা সেটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আইএলটিএস 6 বা পিটি 55 এবং ইকুইভ্যালেন্ট এনি টোফেল, জিআরই, জিম্যাট হতে পারে, বাট জিআরই তে অপরচুনিটি আরো বেশি। এনিওয়ে, দিস ইজ দ্য ফার্স্ট রিকোয়ারমেন্টস and first documents your language certificate. সেকেন্ড যেটা সেটা হচ্ছে ম্যান্ডেটরি। আমাদের দেশের প্রেক্ষাপটে যারা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি করেছেন তাদের মিনিমাম সিজিপিএ যদি 3.50 বা এর ওভার হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন জন্য এলিজিবল। মনে রাখবেন, আপনি যখন র্যাঙ্কিং করা হয় যাদের সিজিপিএ যত ভালো হবে তাদের পয়েন্ট তত বাড়বে, অ্যাডমিশনের সুযোগ তত বাড়বে। তো ফিনল্যান্ডে কিছু বিষয় লক্ষণীয়, যেমন এখানে যেহেতু 22টা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি রয়েছে, 13টা রিসার্চ ইউনিভার্সিটি আছে, তো 35টা এডুকেশন সার্ভিস প্রোভাইডার মানে হায়ার এডুকেশন সার্ভিস প্রোভাইডার্স। সো এই যে ইউনিভার্সিটি গুলো, এখানে কিন্তু যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে এবং যাদের ম্যাথমেটিক্স বা হায়ার ম্যাথমেটিক্স আছে তাদের অ্যাডমিশনের সুযোগটা একটু বেশি, এবং বিজনেস ব্যাকগ্রাউন্ডও আছে, কিন্তু আর্টস এর রিলেটেড সাবজেক্ট গুলো পাওয়াটাও যেমন কঠিন তেমনি অ্যাডমিশনটাও টাফ হয়। তবে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড আছেন তারা তাদের রেলিভেন্ট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন, তাহলে অ্যাডমিশন পাবেন, আদারওয়াইজ অ্যাডমিশন পাওয়া ভেরি ডিফিকাল্ট হবে। তবে সায়েন্স এবং বিজনেস স্টাডিজ এর জন্য there are plenty of opportunities are there. So আমি যেটা বলতেছি, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এবং হায়ার সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট অরিজিনাল কপি উঠাই ফেলবেন এবং 3.50 মিনিমাম সিজিপিএ থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এটা হচ্ছে সেকেন্ড ডকুমেন্টস এবং সেকেন্ড যোগ্যতা। থার্ড হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্টে ভ্যালিডিটি থাকতে হবে অ্যাটলিস্ট 2 ইয়ার্স। এর পাশাপাশি আপনার পাসপোর্টে যদি কোনো ভুল ত্রুটি থাকে আগে থেকে কারেকশন করে নেবেন, অ্যাপ্লিকেশন পিরিয়ডে যাতে এগুলো নিয়ে হ্যাসেল না হয়, এবং আপনি আপনার পাসপোর্টটা যথেষ্টভাবে যাতে আপনার নামের বানান বা ডেট অফ বার্থ এগুলো যাতে মিল থাকে এবং সুন্দরভাবে স্ক্যান করে আপনি পিডিএফ ফাইল করে ফেলবেন। সো এটা হলো নাম্বার 3 হচ্ছে আপনার পাসপোর্টের কপি। নাম্বার 4 যে ডকুমেন্টসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ইউরোপাস সিভি, বাট এটা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য না। বাট ইউরোপাস সিভিটা আমরা যখন অ্যাপ্লিকেশন করি আমরাই করে দেই, কারণ ইউরোপাস একাডেমিক সিভি অনেক স্টুডেন্টই করতে পারেন না, বা করলেও ওটা একটা স্ট্যান্ডার্ড হয় না, বোঝেন না যে কিভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হবে বা প্রোফাইল লিখতে হবে, কিভাবে কোন কোন স্কিলস লিখতে হবে, কখন এডুকেশন ব্যাকগ্রাউন্ড আগে লিখতে হবে না পরে লিখতে হবে, এক্সপিরিয়েন্স আগে লিখবে না পরে লিখবে, এই বিষয়গুলো থেকে যায়। তাই আমরাই যেহেতু সিভি করে দিই, আর আপনি নিজেও করতে পারেন, আপনি ভিডিও দেখে ইউরোপাস সিভি ফরম্যাট বানিয়ে নিতে পারেন। আর ফিফথ যেটা সেটা হচ্ছে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারটা সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, মোটিভেশন লেটারটা সব ইউনিভার্সিটির জন্য প্রয়োজনও নেই, বাট আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ক্রেডিট মিলানোর ব্যাপারগুলো থাকে, যেমন কোনোখানে ম্যাথমেটিক্স চাই, কোনোখানে ফিজিক্স চাই। আপনি এই বিষয়গুলো দেখে নেবেন যে আপনার আসলে রিয়েলি আপনি ক্রাইটেরিয়া গুলো মিট করতে পারছেন
পারছেন কিনা। তো মোটামুটি ভাবে আপনি পাসপোর্ট, এসএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট, পাশাপাশি আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এগুলা যদি থাকে বাকিগুলো আপনার অ্যারেঞ্জ করা যায়, এটা কোনো সমস্যা হয় না। এই হচ্ছে মিনিমাম যোগ্যতা। এইচএসসি তাহলে 3.5 এবং আইএলটিএস 6, এটা হচ্ছে মিনিমাম যোগ্যতা টু অ্যাপ্লাই ফর ফিনল্যান্ড ব্যাচেলর প্রোগ্রাম। তবে এখানে একটা নোট আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আমাদের দেশে অনেকে ডিগ্রি করেন অর্থাৎ বিকম। সো এই বিকম যারা করেন তারা কিন্তু ইউরোপে মাস্টার্স প্রোগ্রামের জন্য এলিজিবল না। এর কারণ হচ্ছে 3 বছরের বিএসসি বা বিকম আমাদের ইউরোপের ইকুইভ্যালেন্ট হয় না, ব্যাচেলর ইকুইভ্যালেন্ট। যে কারণে তারাও ইচ্ছা করলে যদি আইএলটিএস করে থাকে তাহলে এইচএসসি বা বিকম দিয়ে আপনি ফিনল্যান্ডে কিন্তু ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর ফিনল্যান্ডে কিন্তু ডাবল ব্যাচেলরও করা যায়, এটার কোনো রেস্ট্রিকশনস নাই। অতএব যাদের এজ গ্যাপ আছে, যাদের বিকম করা আছে এবং যাদের এইচএসসি করা আছে, তারা নিঃসন্দেহে ফিনল্যান্ডে ব্যাচেলর অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাডমিশন পাবেন এবং অ্যাডমিশন যদি পান তাহলে ব্যাংকের ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন।